আছে বাজারের কোনো উন্নয়ন হয় নাই, ব্যবসায়ীদের কোনো উন্নয়ন হয় নাই। তথাকথিত ব্যবসায়ীরা সমস্ত লুটেরা সেজে ব্যবসার সমস্ত সম্পদ নিয়ে তারা পাহাড় গড়েছে। এখন কিন্তু তাদের কাউকে দেখা যাচ্ছে না। অত্যন্ত দুঃখজনক যে আমরা যারা এখানে আছি, সারা বাংলাদেশে যারা ব্যবসা নিয়ে জীবন ও জীবিকার তাগিদে দিনাতিপাত করছে, তারা কিন্তু বেশিরভাগ মানুষই এখনো অনেক কষ্টের মধ্যে দিয়ে দিনকাল পাল করছে। তো আমি প্রত্যাশা করি যে দিন আমাদের পাল্টে গেছে। আমাদের 5ই অগস্টের পর 2024 সালের 5ই অগস্টের পর আমরা আকাশে নতুন সূর্য দেখেছি। এই নতুন সূর্য আমাদেরকে নতুন পথ দেখাবে, সেই প্রত্যাশা আমাদের সবার মনের মধ্যে, আমি নিশ্চিত ভাবে বলতে পারি সবার মনের মধ্যে উদ্দীপ্ত হয়ে আছে। আমরা স্বৈরাচারের পতন শুধু ঘটে নাই, স্বৈরাচারের পলায়নও ঘটেছে। সেই পলায়নের থেকে এখন স্বৈরাচারের বিচারও শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই বিচারের ফল রেজাল্ট যেন আমরা দেখে যেতে পারি। আমি জানি না কতদিন লাগবে, কারণ যে কোনো বিচার, সুষ্ঠু বিচার হতে গেলে তার রায় কার্যকরী হতে হতে কিন্তু অনেক সময় লাগে। কিন্তু আমরা যারা এখানে আছি, আমরা যেন আমাদের জীবদ্দশায় এই সমস্ত বিচারের সুষ্ঠু রায়ের মাধ্যমে বিচারের রায়ের বাস্তবায়ন যেন দেখে যেতে পারি, সেটা যেন আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চাঁদপুর 2 আসন অর্থাৎ মতলব উত্তর থানা এবং উপজেলা এবং মতলব দক্ষিণ উপজেলা, এই দুটো থেকে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া নিশ্চয়ই আল্লাহ গ্রহণ করে নেবেন। এখানে অনেকে ভালো মানুষ আছেন, আমার মতো হয়তো খারাপ না, অনেকে ভালো মানুষ আছেন। তাদের কোন হাতকে আল্লাহ গ্রহণ করে নেবেন আমি জানি না, তবে মানুষের দোয়া কিন্তু সবসময় কাজে লাগে, আর মানুষের দোয়াও কিন্তু কাজে লাগে, এটা মনে রাখতে হবে। তা আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের দোয়া চাই। এখানে যারা আমরা আছি, আমরা সবাই দোয়া প্রার্থী। আজ এতটুকুই, আমার মনে হয় দীর্ঘায়িত করব না, তবে আলোচনা তো করা উচিত ছিল অনেক। আজ দোয়া মাহফিল এবং আলোচনা কিসের উপরে, তার উপরে কেন হঠাৎ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে 30 তারিখ গেল, 44তম শাহাদাত বার্ষিকী গেছে, তো মাত্র 2 দিন আগে গেল, 3 দিন আগে গেছে। আমরা তার স্মরণে কিন্তু আজকে দোয়া এবং আলোচনা মাহফিল। তো তার যে রাজনৈতিক দর্শন, তার রাজনৈতিক দর্শনটা আমাদের মনে রাখতে হবে। আমি আজকে দর্শন নিয়ে কথা বলবো না, কারণ দর্শনটা নিয়ে কথা বলাই বেশি সমীচীন। শুধু ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার আর স্লোগানের মধ্যে আমরা যদি আমাদের শহীদ জিয়াউর রহমানকে সীমাবদ্ধ করে রাখি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, এমনকি আমি বিশ্বাস করি এখানেও যারা আছে, এদের বেশিরভাগই কিন্তু জিয়ার আদর্শ বা চেতনা, রাজনৈতিক আদর্শ, মতাদর্শ, ওনার ফিলসফি, পলিটিক্যাল ফিলসফি কি ছিল, এই সম্পর্কে কিন্তু আমরা জানি না। তো এগুলো নিশ্চয়ই আমরা ধীরে ধীরে বলবো। আজকে সেই অনুষ্ঠান নয়, তো আমি সেদিকে যাচ্ছি না, আমি মাইক হ্যান্ড ওভার করছি। আপনারা সবাই আমার কাছে দোয়া, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।